ওরে নদিয়া ছাড়িয়া গেল ওই আহামরি রে আমার গৌরাঙ্গ সুন্দর অয়া অয়া হরি মরি আহা মরি মরি দেখো দেখো আমার 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 গো হরি বল হরি বল হরি বল ওই না নদী নদিয়া ছা নদিয়া ছা ও ছাড়ি ইয়া আয়া ও ও হে আহারে ও ছাড়িয়া ও গেল ও ও হে ওই দেখে দেখে আজ সোনা নদে আজ সোনার নদে আহা ধারা ওই আধারে করে রে ও কি আহ মরি আজি নদে
ছাড়িয়া গেল মরে মরি মরে ও আহারে এ প্রভু সোনা নদে এ এ সোনার নদে আহা মরি নদী আছাড়িয়া গেল মরে মরে মরি রে নদিয়া ছাড়িয়া মরিয়া মরে রে মরি রে নদিয়া ছাড়িয়া মরিয়া নদিয়া ছাড়িয়া মরিয়া মরে রে মরি রে নদিয়া ছাড়িয়া মরিয়া মরি রে মরি রে নদিয়া ছাড়িয়া মরিয়া মরে রে মরি রে নদিয়া ছাড়িয়া মরিয়া মরি রে মরি রে নদিয়া ছাড়িয়া মরিয়া ওরে নদিয়া ও ছাড়িয়া ও হরে ও হরে এ এ এ এ আজি ডুবল ভকত সবে আরে কি বাদব লো ডুবল ভকত সব আরে কি বাদব ডুবল ভকত সব আর কি মানব ডুবল ভকত সব আর কি মানব ডুবল
ও ও ও দেখো দেখো তারা সুখের সায়রে শচির নন্দনে গৌর হরিবি আনে আজ ডুবল ভকত ও কি হামরি গো ও বলে দাও ওগো নদীবাসী ওয় ও সে যে অখিল রসে কোলা গুরু আমার নিখিল রসে কোলে পতরু সেই গৌরী হরি আমার নদে ছেড়ে ও গো নদা ছেড়ে ইয়ে নদা ছেড়ে চলে গেল সচি নন্দন গো আজ সবাই কাঁদে বাবা বাবা গো রাধে ও বলে গো এই গৌরে শূন্য গৌরে শূন্য নব দ্বীপে তাদের শোকে পাশা বলে দাও ওগো নদীবাসী বলে গো আমি কোথায় গেলে আমার গৌরকে পাবো গৌর শূন্য গৌর শূন্য নব দ্বীপে যারা সখী সায়রে ডুবে আছে গো সচির নন্দন বাবা সচির নন্দন গো হরি সবাই কাঁদে গো বলে গো গৌর শূন্য গৌর শূন্য নব দ্বীপে সবাই কাঁদে গো বলে বলে হরি। সচির নন্দন গো তাদের শোকে পাশা গলে গো গৌর শূন্য গৌর শূন্য নব দ্বীপে শোকে সায়ডোবে রইল গো সচিনন্দন গো হরি গৌরে প্রাণ গৌ বলে গো
শূন্য গৌর শূন্য নবদ্বীপে এই কোন ভাবে উদয় হলো গো সচিনন্দন গৌর হরি। ওই সবাই কাঁদে গো বলে গো গৌর শূন্য নবদ্বীপে আর সবাই কাঁদে গো বলে গো সচিনন্দন গৌর হরি। তারা সবাই কাঁদে গো বলে গো গৌর শূন্য নবদ্বীপে আর সবাই কাঁদে গো বলে গো নবদ্বীপে গৌর শূন্য। সবাই কাঁদে গো বলে গো গৌর শূন্য নবদ্বীপে আরে ও তাদের ডুবল ভকত আজ ডুবল ভকত সবে তারা আজ শোকে রোষা সায়রে ডুবল ভকত সব শোকের সায়রে তারা ডুবে যে রয়েছে কি হলো গো তারা ডুবে যে রয়েছে আজ শোক সায়রের মাঝে তারা ডুবে যে রয়েছে শোক সায়রের মাঝে তারা ডুবে যে রয়েছে আর শোক সায়রের মাঝে তারা ডুবে যে রয়েছে। মানে না মানে না মানো মানে না মানা মানে না মানো গৌর সখী মানে না তারা গৌর শোকে আনে মনা মানে না মানো গৌর সুখে আনবো না মানে না মানা। তারা গৌর শোকে আনে মনা গৌর শোকে আনে আরে মনা গৌর বলে কাঁদাবো না। গৌর শোকে আনে মনা আরে গৌর বলে কাঁদাবো না। গৌর শোকে আনে আরে মনা গৌর বলে কাঁদাবো না। মানে না মানা তাদের দেখো শোকের সারে ভগবান যিনি ঈশ্বর পরম ব্রহ্ম সচ্চিদানন্দ বিগ্রহ
অনাদির আদি গোবিন্দ সর্ব কারণে কারণম তিনি শ্রীধাম নবদ্বীপের মাঝে একা আসেন নাই। আল্লাহ আদি শক্তি শ্রীমতী রাধারানীকে সঙ্গে নিয়ে এসেছিলেন এই নবদ্বীপের মাঝে, নবদ্বীপের পূর্ব শৈলে। কেন? অনর্পিত চরিং চিরা চিরা করুণায় অবতীর্ণ কলো অবতীর্ণ কল সমর্পয়ুত সমন্নাত জলম সাবন্নত জল সাভকিতি শ্রেয়ং হরিপুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপী কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত বসচি নন্দন স্ফুরতব শচীনন্দন অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলু। অর্থাৎ যে বস্তু এর পূর্বে কোনোদিন অর্পিত হয় নাই, সেই শ্রেষ্ঠ ভক্তি রাধা গোবিন্দ উজ্জ্বল প্রেমরস কলিজীবের মধ্যে প্রদান করলেন। সেই গৌরখড়ি আমার হৃদয় মধ্যে জাগৃত হইয়া আমার হৃদয়কে স্ফুরিত করুন। সেই গৌরখড়ি আমার নবদ্বীপ ছেড়ে চলে গেছে। নবদ্বীপ ছাড়ি গঙ্গা পরিহরি পরিহরি চলিল কাঞ্চন নগর পথে কাঞ্চন নগর পথে কহিল আজি বরজ পড়িল মাথে বরজ পড়িল মাথে। এমন একটি সোনার মানুষ এলো দেশে, আহা একটি সোনার মানুষ এলো দেশে। এই ভারত ভূমিতে একটি সোনার মানুষ এলো, কিন্তু সোনার মানুষ পেলাম না। হরি বল হরি বল। তাই মহাপ্রভুর পারিষদগণ যারা ছিলেন তারা কাঁদছেন আর বললে, প্রভু আমি একটি সোনার মানুষ এলাম, নিয়ে এলাম দেশে, কিন্তু সোনার মানুষ পেলাম না। এই গৌরসকে বিভোর হয়ে সকলে কাঁদছেন। দেখুন, যারা গৌরহরিকে ভালোবাসত তারাও কাঁদছেন, যারা গৌরহরিকে ভালোবাসতেন না তারাও আজকে কাঁদছেন। কথাই বলে না যে দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বুঝতে পারে না। তাই যারা গৌরহরিকে ভালোবাসতেন আজকে তিনারা তো কাঁদছেনই, আর যারা ভালোবাসতেন না আজকে তিনারাও কাঁদছেন। একজন ভক্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে অশ্রু বিসর্জন করছে, অশ্রু প্লাবিত চোখে বললে, গৌরহরি আমি তো তোমাকে কত কেঁদে কেঁদে ডেকে ডেকে এই নবদ্বীপে এনেছিলাম, তুমি কেন আবার কাঁদালে প্রভু? সে আর কেউ নয়, ওগো কাঁদিছে না অদ্বৈতা আমার শিবাসী গদা ধরি গো কাঁদিছে না অদ্বৈতাচার্য শ্রীবাস গদা ধর হরে বাসুদেব দত্ত বাসুদেব দত্ত কাঁদে। আরে বাসুদেব দত্ত কাঁদে মুরারি মুরারি ব্রকে ও বাসুদেব
দত্ত কাঁদে বাসুদেব দত্ত কাঁদে মুরারি বকে বলে আমার কেন কাঁদালে, আমার কেন কাঁদালে আমার কেন কাঁদালে। অদ্বৈতাচার্য মহাপ্রভু আমার গঙ্গা জল তুলসী দিয়ে ডেকে ডেকে এনেছে। আমরা বলি ভগবানকে এত ডাকি, ভগবান এলো না, ভগবান দেখা দিল না, ভগবান খাই না, ভগবান ঘুমাই না। কে বললে ভগবান আসে? ডাকো, ডাকতে শিখো তাকে। ত্রেতা যুগে সবরই ডাকলো, রামচন্দ্র চলে এলো। মীরা ডাকলো, কৃষ্ণ চলে এলো। বাবলা মনে শান্তিপুরে অদ্বৈতাচার্য ডাকলেন, মহাপ্রভু চলে এলেন। বিষ্ণুপুরে আমাদের অশোকদা ডাকলেন, বসা থেকে রামপ্রসাদ চলে এলো। হ্যাঁ, ডাকতে শেখো। মহাপ্রভুকে ডেকে এনেছিলেন, তাই অদ্বৈতাচার্য গঙ্গা জল তুলসী নিয়ে কেঁদে কেঁদে এনেছিলেন, কেঁদেছিলেন। বলছে প্রভু এমনটি কথা ছিল না তো, বলো আবার কেন কাঁদালে, আমার কেন কাঁদালে বলে আমার কেন কাঁদালে। তুমি আমার কেন কাঁদালে একদিনে কেঁদে কেঁদে এনেছিলাম, আবার কেন কাঁদালে। ওগো কেঁদে কেঁদে এনেছিলাম, আমার কেন কাঁদালে কেঁদে কেঁদে ওই এনেছিলাম। গঙ্গা জলে তুলসী দিয়ে কেঁদে কেঁদে এনেছিল, জল তুলসী দিয়ে, কেঁদে কেঁদে এনেছিল, জল তুলসী দিয়ে কেঁদে কেঁদে এনেছিল, আবার কেন কাঁদালে। কাঁদে মুরারি বকে অদ্বৈতাচার্য মহাপ্রভু কাঁদছেন কেন জানেন? যেদিন মহাপ্রভু নবদ্বীপ থেকে বিদায় নেয়, তার পূর্বে দিন রাত্রি বেলায় শ্রীবাস অঙ্গনে হরিনাম সংকীর্তন করেছিলেন। আর সেদিন হয়েছিল কি, রাত্রি বেলায় তিনি কল্পবৃক্ষের ন্যায় তিনি কল্পতরু হয়েছিলেন। অদ্বৈতাচার্য শ্রীবাস গদাধর মুকুন্দ মুরারি বাসুদেব ঘোষ মুরারি দত্ত সমস্ত ভক্তগণকে আহ্বান করলেন। যেদিন রাত্রি বেলায় পূর্বে দিন যাবে, তার রাত্রি বেলায় পূর্বে দিন রাত্রি শ্রীবাস অঙ্গন, শ্রী শব্দ সুন্দর, বাস শব্দ ভবন, সুন্দর ভবনের নাটুয়ারা গৌরঘড়িয়া মা তিনি সকলকে ডাকলেন, বলে বলো তোমাদের কি মনের অভিপ্রায় বলো, আমি আজকে সকলের মনোবাসনা পূর্ণ করব। প্রথমে অদ্বৈতাচার্যকে জিজ্ঞাসা করলেন, তুমি বয়োজ্যেষ্ঠ বলো। এই গৌরাঙ্গ মহাপ্রভু আসার 52 বছর আগে এসেছিলেন এই অদ্বৈতাচার্য মহাপ্রভু। অদ্বৈতাচার্য করজোড়ে মহাপ্রভুর সম্মুখে গিয়ে বললে, প্রভু গো, আমি তোমার চরণে নিবেদন করি, আমি ধর্ম চাই না, অর্থ চাই না, কাম চাই না, মোক্ষ চাই না, মোক্ষ চাই না, আমি তোমাকে গঙ্গা জলে তুলসী দিয়ে কেঁদে কেঁদে এনেছি প্রভু গো। প্রভু গো তুমি যেন আমাকে আর এমন করে কাঁদাইয়ে চলে যেও না, চলে যেও না। প্রভু বললেন, প্রভু ঠিক আছে, আমি তোমাকে কাঁদাবো না, কিন্তু একটু মৃদুমন্দ হাসলেন। শ্রীবাস, তোমার কি মনের অভিপ্রায়? বলে, প্রভু গো, আমার কি অভিপ্রায় জানো? তুমি যেমন আমার অঙ্গনের মাঝে নিতাই গৌর দুটি ভাই নৃত্য করছো, আমি চাই যুগে জন্মে যুগে যুগে জন্মে জন্মে যেন আমার এই হৃদ প্রাঙ্গণে নিতাই গৌর দুটি ভাই নৃত্য করে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। পাশে ছিলেন গদাধর। গদাধরকে জিজ্ঞাসা করলেন, গদাধর তোমার কোন মনের অভিপ্রায় নেই? বলে, আছে তো প্রভু, আমার বহুদিন ধরে একটি মনের আশা আছে। বলো গদাধর, তুমি বলো তোমার কি মনের অভিপ্রায়?
আমার কি আশা জানো? গদাধর হচ্ছে রাধিকা স্বরূপা, তাই মহাপ্রভুকে খুব ভালোবাসতেন প্রিয়তমা। বলছি আমার কি মনে আশা জানো, আমার কি অভিপ্রায় জানো প্রভু? আমি মোহন সাজেতে সাজাবো তোমারে। আজকে আমি তোমাকে সুন্দর করে সাজাবো। আমার আশা আছে মনে মোহন সাজেতে সাজাবো তোমারে, আশায় আছে মনে মনে। মোহন সাজেতে সাজাবো তোমারে, আশায় আছে মনে মনে। আমি মোহন সাজেতে সাজাবো তোমারে, আশায় আছে মনে মনে। আমি সাজাবো তোমারে, সাজাবো তোমারে। আমি গৌরহরি গৌরহরি আমি সাজাবো তোমারে, সাজাবো তোমারে। আমি সাজাবো গুরু চন্দনে। আমি সাজাবো তোমারে, সাজাবো তোমারে, সাজাবো অগুরু চন্দনে। আমি মোহন সাজেতে জয় গৌর হরি হরি বল হরি বল। আশায় আছে মনে মনে। আমি মোহন সাজেতে সাজাবো তোমারে, আশা আছে মনে মনে। গৌরহরি গৌরহরি পতিত পাবন শ্রীমধুসূদন। তুমি পতিত পাবন শ্রীমধুসূদন, রাখো হে তোমারি রাঙা রাতুল চরণ। ও পতিত পাবন শ্রীমধ সুদন। গৌরহরি তুমি পতিত পাবন শ্রীমধ সুদন। তোমার রেখো হে তোমার রাতুল চরণ। যেন অন্তিমেতে রাখো হে শরণ। জনয়ন্তিমেতে রাখো হে শরণ। যেন অন্তিমেতে রাখো হে শরণ। আমার আশায় আছে বড় মনে মনে। আমি মোহন সাজেতে সাজাবো তোমারে, আশা আছে মনে মনে। আরে মোহন সাজেতে সাজাবো তোমারে, আশায় আছে মনে মনে। গৌরহরি আমি সাজাবো, কিন্তু এই সাজা যেন আমার সাজা না হয়। আমি তোমাকে সুন্দর করে সাজাবো, কিন্তু এই সাজা যেন আমার সাজা না হয় প্রভু। আমি তোমাকে সুন্দর করে মনের মতো সাজাবো। গৌরহরি সকলের মনোবাসনা পূর্ণ করেছিলেন, সকলের মনোবাসনা পূর্ণ করে প্রভাত কালে চলে গেছেন, তাই সকলে আজকে কাঁদছে। দেখছেন অদ্বৈত আচার্য কাঁদছেন, শ্রীবাস কাঁদছে। কি বলে? শ্রীবাস এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্দিরের জোড়হাত করে দাঁড়িয়ে আছে করজোড়ে, আর দুটি নয়ন জলে মুখ ভেসে যাচ্ছে। বলো গৌরহরি, বলো বলো কে নামে আমার শোনাইবে
শোনাইবে ওই যে নদিয়া এই দারে দারে কে বাই নামে শোনাইবে নদী ঘরে ঘরে ওই যে হরে কৃষ্ণ হরে হরে নদী ঘরে ঘরে হরে কৃষ্ণ হরে ঘরে ঘরে হরে কৃষ্ণ হরে হরে নদী হরি ঘরে ঘরে হরে কৃষ্ণ হরে হরে নদী ঘরে ঘরে হরে কৃষ্ণ হরে হরে দেবা এনা শোনাইবে গদাধর তিনিও কাঁদছেন সুন্দর করে সাজিয়েছিলেন কত সুন্দর করে মালা গেঁথেছিলেন গৌরহরিকে পড়ার জন্য সেগুলো সব বাসি হয়ে গেছে গদাধর বলছে আহা আমি কারি গলে বা পড়াইব কারিগলে পরাইব তার গলে বা পরাইব এই যে বিনে সুতা মালা গেঁথে কারি গলে বা পড়াইব ও গোপিনে সুতা আমি মালা গেথে কারিগলে পরাই আরে সুতা মালা গেথে আমি কার গলে বা পরাইব সমস্ত নদীবাসীগণ কাঁদছেন যারা গৌরহরিকে ভালোবাসতেন তারাও কাঁদছেন যারা ভালোবাসেন না তারাও কাঁদছেন তাদের শোকে যেন পাষাণ পর্যন্ত দ্রব হয়ে যাচ্ছে পাষাণ গলে যায় কিন্তু আমার এই কঠিন পাষাণ হৃদয় গল না। সবার হৃদয় গল আমার হৃদয় গল প্রভু কি তোমার চরণে আমি অপরাধ করেছি তুমি জগতের জীবকে উদ্ধার করলে তুমি হরি নামের প্লাবনে তুমি ভাসিয়ে দিলে আমি তোমার রাতুল চরণে কি অপরাধ করলাম প্রভু ভগবান যদি কাউকে ধরে তার কি পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে কিন্তু ভগবানকে ধরতে গিয়ে আমরা যে সব সময় বারবার পড়ে যাই মনটা হচ্ছে স্প্রিং এর গদির মতো মা আমাদের যতক্ষণ গদির উপর বসে থাকে ততক্ষণ গদিটা নিচু থাকে গদি থেকে উঠে গেলে গদিটা আবার সরে উঠে যায় মনটাও তদ্রূপ যতক্ষণ হরি কথা কৃষ্ণ কথা শুনি আমার মনটা গৌর চরণে কৃষ্ণ চরণে থাকে যেখান থেকে যেমন উঠে যায় আবার মনটা পুনরায় আবার সেই দিকে ফিরে চলে যায় ভগবান হে গৌর আমি তোমাকে কত ডাকলাম আমি কত কাঁদলাম তুমি একবার দেখা দিলে না তুমি তো একবার দেখা দিলে না গৌরহরি নেই সমুদ্রের অপর নাম হচ্ছে রত্নগর্ভা জানেন
কেন না সমুদ্রের মধ্যে অনেক মণি মুক্তা অনেক মূল্যবান বস্তু থাকে, তার জন্য সমুদ্রের অপর নাম হচ্ছে রত্নগর্ভা। কিন্তু আপনি এক ডুবে কোনো কিছুই পেলেন না, এক হাত কেবল নুড়ি পাথর উঠল, তাই বলে আপনি কি বলতে পারবেন যে রত্নগর্ভা নয় রত্ন স্বর্ণ? না, আপনি এক ডুবে না পান, আপনি সমুদ্রে বারবার বারবার ডুবতে থাকুন, দেখুন একবার না একবার আপনি রত্ন পাবেন পাবেন পাবেন। অল্পখানি ডাকলাম, হে গৌরহরি তোমার কৃপা হলো না, বাড়ি দিলে না, গাড়ি দিলে না, টাকা দিলে না, পয়সা দিলে না, মেয়ের ভালো ঘরে বিয়ে দিয়ে দিলে না, ছেলের চাকরি করে দিলে না। গৌরহরি আমাদেরকে সব দিয়েছে, কিন্তু আমি গৌরহরিকে কি দিলাম? গৌরহরি তখনই তোমাকে চেপে ধরবে যখন গৌরহরিকে তুমি সব কিছু ত্যাগ করে দেবে। সৎপথে ধর্ম পরিত্যাজ্যং শরণাং মামেকং ব্রজ। গীতায় লিখলেন, ভগবান নিজে বললেন আমার বলতে কিছু রেখো না, তুমি সব কিছু পরিত্যাগ করে তুমি আমার শরণাপন্ন হয়ে যাও। সর্বধর্ম পরিত্যাজ্যং শরণাং মামেকং ব্রজ। প্রভু আমার বলতে কিছু নেই, আমি ধর্ম করি অধর্ম করি, অধর্ম করি, আমি পাপে করি পুণ্য করি, পুণ্য করি, আমি লাভই করি লোকসানে করি, লোকসান করি, আমি ভালো করি মন্দ করি, মন্দ করি। হে গৌরহরি আমি তোমার চরণে সব সঁপে দিলাম। আমি ছপে দিলাম, তুমি আমাকে এই কামনা বাসনা দিয়ে আর ভুলিয়ে রেখো না প্রভু। আহা, ভগবান তখন তার হাত থেকে শক্ত করে ধরে, যখন শক্ত করে ধরে তার কি আর পড়ে যাওয়ার ভাবনা থাকে? দেখবেন একটা ছোট্ট বাচ্চা ছেলে কেবল পা ফেলতে পেরেছে পারিনি এমন অবস্থায়, এমত অবস্থায় যখন হাঁটি হাঁটি পা গুটি গুটি পায়ে যখন হেঁটে যায়, দেখবেন বাবার আঙুল ধরে কি মায়ের আঙুল ধরে যখন চুপি চুপি হেঁটে যায়, দেখবেন আঙুলটা বারবার ফসকে যায়, ছেলেটা দুম করে পড়ে যায়, যাই না? যাই তো। তখন বাবা কি করে, যে আঙুলটা ফসকে যাচ্ছে দাঁড়া, এবার ছেলেরা আঙুলটা না ও ধরতে দিয়ে ওই বাবা করে কি সেই বাচ্চাটার হাতকে শক্ত করে চেপে ধরে। এবার সেই বাচ্চাটা কি আর পড়ে যায়? বাবা যখন হাতটাকে শক্ত করে ধরে, তাই গৌরহরি যদি কাউকে শক্ত করে ধরে তার কি আর পড়ে যাওয়ার সম্ভাবনা আছে? হরি বল, হরি বল। কিন্তু হে গৌরহরি এই মায়াময় প্রপঞ্চে পড়ে আমারে পড়ে যাওয়া স্বভাবে আছে, আমার পরে যাওয়া আমি যে বারবার তোমাকে ভুলে যাই স্বভাব আছে, এ আমার পরে যাওয়া আমার পড়ে যাওয়ার স্বভাব আছে, কিন্তু তোমার স্বভাবে আছে, তোমার তুলে নেওয়া স্বভাবে আছে, আমারে পড়ে যাওয়া স্বভাবে আছে। তোমার তুলে নেওয়া তোমার তুলে নেওয়া ওগো স্বভাব বটে, আমার পরে যাওয়া স্বভাবে বটে। আর কি করে জানো গৌরহরি? আমারে ছেড়ে দেওয়া স্বভাবে বটে, ছেড়ে দেওয়া স্বভাবে বটে, আমারে ছেড়ে দেওয়া
আর স্বভাবে বটে। আমার ছেড়ে দেওয়া স্বভাব বটে। তোমার শক্ত করে ধরে নেওয়া স্বভাবে আছে, আমার ছেড়ে দেওয়া স্বভাবে বটে। তোমার শক্ত করে ধরা স্বভাব বটে। আমার ছেড়ে দেওয়া দেওয়া স্বভাব বটে। গৌরহরি যদি কাউকে শক্ত করে একবার ধরে, তার আর পড়ে যাওয়ার কোনো ভাবনা থাকে না। সংসার সমরাঙ্গনে যুদ্ধ করে প্রাণপণে, ভয়ে ভীত হইও না রে মানব। করো কার্য বিদ্যমান হয়ে যাক যাক প্রাণ মহিমায় জগতের দুর্লভ। সংসারে থেকো, সংসার করতে তোমাদের কারো বাধা নেই, সংসারের বিরুদ্ধে নয়, কিন্তু সংসারে থেকে মনটা তুমি গৌর চরণে দাও, কৃষ্ণ চরণে দাও। জানেন আগেকার দিনের দেখেছেন মায়েরা অনেকে বা বাবারা দেখেছেন যে ঢেকিতে চিড়ে কুটা হতো। তখনকার দিনে মেশিন পত্র এত ছিল না, যন্ত্র এত ছিল না, তা ওই ঢেকিতে ওই পা দিয়ে পাহাড় দেওয়া হতো, আর ওই গড়ের মধ্যে একজনা নাড়াচাড়া করে দিত, এইভাবে চিড়ে করতো, চিড়ে চাল গম ওটা ওটা। তা হয়েছে কি দেখুন, একদিন খুব গরিব মানুষ, সে চিড়ের ব্যবসা করে খায়, তার সদ্যজাত একটি সন্তান হয়েছে। মায়ের আমার তো দেখছে চিড়ে না কুটলে তো আমার সংসার চলবে না, তা একজনা পাহাড় দিচ্ছে, তা সে চিড়ে কুটে করেছে কি মা আমার, সে বাচ্চাটিকে কোলে নিয়ে স্তন পান করাচ্ছে। আর এমন সময় একজন চিড়ে ক্রেতা সে চিড়ে কিনতে এসেছে, আর এমন সময় একজন তার সঙ্গে কিছু টাকা পাই, সে টাকাটি চাইতে এসেছে, কিন্তু বসে বসে চিড়ে করছে। দেখো এতগুলো কাজ করছে একসঙ্গে, কিন্তু ওই যে কর যেটা বলছে, একটু অন্যমনস্ক হলে কিন্তু যদি একবার ওই ঢেকিটা হাতের উপর পড়ে যায়, হাতটা কিন্তু শেষ হয়ে যাবে। তা মা দেখুন এতগুলো কাজ করছে একসঙ্গে, একজনকে চিড়ে দিচ্ছে, একজনের সঙ্গে টাকা লেনদেন করছে, টাকা পয়সা, আবার করছে কি সন্তানকে স্তনপান করাচ্ছে, এতগুলো কাজ একসঙ্গে করছে, কিন্তু দেখুন সঙ্গে সঙ্গে যখন ওই চিড়েটের নাড়াচাড়া করে দিচ্ছে, কিন্তু কোন সময়ের জন্য ওই ঢেকিটা কিন্তু তার হাতে পড়ে যাচ্ছে। কেন বলুন তো? এতগুলা কাজ করার সত্ত্বেও মনটা কিন্তু তার গড়ের দিকে আছে। তাই গৌর হরি হরি বল হরি বল। তাই আমরা সংসারে থাকি না কেন, যে কোন কাজ করি না কেন, আমাদের মনটা যদি গৌর চরণে থাকে, গোবিন্দ আমাদের কৃপা করেই আছে, কৃষ্ণ কৃপা করেই আছে, গৌর হরি আমাদের কৃপা করেই আছে। একবার তাকে ডেকে দেখো, একবার বলো। ছোট্ট একটি চটি বই মায়েরা দেখেছেন, এখনকার দিনে আর বই পড়া তো নেই বললেই চলে, সর্বত্র মোবাইল আর টিভি। তা আমরা দেখেছি ছোটবেলায় আমার মায়েরা যখন ছিলেন, সন্ধ্যার প্রদীপ বসিয়ে একটা ছোট্ট চটি বই পাঠ করতেন, যারা গর্ভবতী মা ছিলেন তারাও পাঠ করতেন। ছোট্ট একটি বই, বইটার নাম হচ্ছে কৃষ্ণের অষ্টোত্তর শতনাম। জানেন তো আপনারা, প্রত্যেকের ঘরে থাকতো, এখনো হয়তো অনেকের ঘরে আছে। তা দেখেন ওই বইটার মূল্য হয়তো অনেক কম বাজার বর্তমান, কিন্তু কত বড় একটা মূল্যবান কথা ওখানে লেখা আছে দেখুন এক জায়গায়, কৃষ্ণ ভজিবার তরে আমি সংসারে আসিল, সংসারে আসিন, মিছে মায়ায় বদ্ধ হয়ে আমি বৃক্ষ সম হইল, আমি বৃক্ষ সম হইল। আমার দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, নিদ্রে
না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। চরণার বৃন্দে। কদিন বাঁচবো? জীবের জীবনান্ত 100 বর্ষ, 100 বছর পর্যন্ত, কিন্তু 100 বছর পর কে বাঁচবে না? আমাদের বড় ভাই হয়তো 50 বছর, 60 বছর কি 70 বছর। তা 70 বছরে যদি বাঁচি, তাহলে দেখো 35 বছর যাচ্ছে ঘুমাতে, কারণ অর্ধেক রাত্রি অর্ধেক দিন। তাহলে 35 বছর ঘুমাতেই চলে যাচ্ছে, আর মাত্র 35টি বছর। যদি 70 বছর বাঁচি, হরি বল হরি বল। এই 35 বছরের মধ্যে আমি হরি ভজন কৃষ্ণ ভজন কবে করব? তার জন্য সহজ উপায় করে দিলেন মহাপ্রভু আমার। কোন কলির জীবকে কিছু করতে হবে না, জপ তপ পূজা পাঠ কোনো প্রয়োজন নেই। হরির নাম হরির নাম হরির নাম এইব কেবলম কল নাস্তেইব 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 গতিরন্যথা। তোমরা কেবল হরি নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। হরি নাম বলো, হরি নাম বলো, হরি নাম বলো। তাই মহাপ্রভু আমার ওই যে যখন চলে আসে নবদ্বীপ ছেড়ে, তার পূর্বে হরি নাম দিয়েছিলেন নবদ্বীপের মাঝে। কিন্তু কলির জীব তো হরি নাম সহজে বলবে না, সহজে করবে না। তার নিত্যানন্দকে রাত্রিবেলা ডেকে বললেন, নবদ্বীপ থেকে চলে আসার আগে পূর্বে, নিত্যানন্দ, আমি যে কলির জীবের জন্য কিশোরী ভান্ডারের ধন এই হরি নামে নিয়ে নাম আমি কেমন করে বিতরণ করব? নিত্যানন্দ, তুমি যেমন করো এদের হরি নাম দিয়ে দাও। নিত্যানন্দ বললে, প্রভু, এই কলির জীব হরি নাম শুনবে না, হরি নাম বলবে না, আমি কেমন করে বলাবো? তোমাকে যে বলাতেই হবে নিত্যানন্দ। তুমি কলির জীবের দ্বারে দ্বারে যাবে, কলির জীবের দ্বারে দ্বারে করো জোরে মিনতি করে বলিবে, ওরে কলি জীবরে, কলির জীব রে, তোরা একটি বারে হরি নাম বলে রে। হরি বল রে। যদি কেউ না বলে, না বলে কি করবে জানো? প্রথমে মিনতি করিবে তারে। হরি বল হরি বল। প্রথমে মিনতি করিবে, আজে পরেতে ধরিবে করে। মিনতি করিবে তারে। প্রথমে মিনতি করবে, তারপরে করে ধরবে। তুমি পরে তে তাতেও যদি কেউ না বলে, ধরিবে করে। প্রথমে মিনতি করিবে তারে, আজে পরেতে ধরিবে করে। মিনতি করিবে তারে, পরেতে ধরিবে করে। শেষে লোটাইয়ে পরিবি রাঙা পাই রে। শেষে লোটায়ে রিবে রাঙা পাই রে। বলবে আগে বা তোরা হরি বল রে। একবার শেষে পায়ে চরণ ধরে বলবে, হরি বল রে। তোরা হরি বল রে। তোদের হাতে ধরিয়া পায়ে পড়ি একবার হরি হরি বলি রে। তোদের হাতে ধরি পায়ে পড়ি একবার তোরা হরি বল রে। নিত্যানন্দ বলে, প্রভু
আমি যেমন করে হোক এদের হরিনাম বলাবো কলির জীবকে। এবার নিত্যানন্দ দ্বৈতাচার্য শ্রীবাস গদাধর মুকুন্দ মুরারি বাসুদেব ঘোষ সমস্ত গণ ভক্ত মিলে আজকে হরিনাম দিচ্ছেন। হরি নামে ডালি মাথায় নুয়ে আমার গৌর নেচে যায় আমাদের নিতাই নেচে যায়। হরি নামে ডালি মাথায় লয়ে নামের ডালি মাথায় লয়ে নিতাই নেচে যায় আমারে গৌর নেচে যায়। হরি নামে ডালি মাথায় নয়, হরি নামে ডালি মাথায় নয়, নেচে যায় আমারে গৌর নেচে যায়। শান্তি পুরে ছিল এরা। ওগো শান্তি পুরে ছিল এ না, শান্তি পুরে ছিল এ না, ওগো শান্তি পুরে ছিল এ না। আরে নেচে নিতাই আমাদের গৌর নেচে যায়। হরি নামের ডালি মাথায় লয়ে নামের ডালি মাথায় লয়ে নিতাই নেচে যায় আমারে গৌর নেচে যায়। নইলে কে বা জানতো, কে বা জানতো, কে বা জানতো, কে বা জানতো, দয়া করে না জানালে কে বা জানতো। গৌর দয়া করে না জানালে, ওই রাধা গোবিন্দের নিত্য লীলা দয়া করে না জানালে, রাধা গোবিন্দের নিত্য লীলা, দয়া করে না জানালে, রাধা গোবিন্দের নিত্য লীলা, দয়া করে না জানালে। রাধা গোবিন্দের নিত্য লীলা কে বা জানতো। সেই গৌর হরি আজ নবদ্বীপ পরিত্যাগ করেছেন, সকলে কাঁদছেন। একজন ভক্ত নবদ্বীপের মাঝে পরম ভক্ত যিনি, সকলে তাকে কেউ কেউ আদর করে বলতেন ব্রহ্ম হরিদাস, কেউ বলতেন জবন হরিদাস, কেউ বলতেন ভক্ত হরিদাস। তিনি কাঁদছেন। কেমন ভাবে কাঁদছেন? ওগো কাঁদিছে না হরিদাস প্রভু, প্রভু আমার দুয়াখি মোদিয়া কাঁদিছ না হরিদাস, তুমি কাঞ্চ নয়ন মিলছো না কেন? হরিদাস প্রভু দো আখিম দিয়া আরে কাঁদে নিত্যা নন্দ সচি, বলে প্রভু গো কোথায় গেল আরে কাঁদে নিত্যা নন্দ প্রভু, আরে কাঁদে নিত্যানন্দ সচি, মুখ মুখ নির খিয়া ও কাঁদে নিত্য নন্দ সচি, কাঁদে নিত্য নন্দ সচে
মুখনির খিয়া হরিদাস ঠাকুর কাঁদছেন বসে বসে। একজন ভক্ত জিজ্ঞাসা করছে, হরিদাস তুমি কাঁদছো, নয়ন মিলছো না কেন, নয়ন মিলন করছো না কেন? হরিদাস বলছে, প্রভু আমি কানে বদনে হেরিব, আমি কার বদনে হেরিব, আমি কার বদন হেরিব, এই যে গৌর হেরা নয়নে আমার কানে বদনে হেরিব। ও গো গৌর হারা নয়নে আমার কার বদন হেরিব, আরে গৌর হেরা নয়নে আমার বলে গৌরী নয়াজ নবদ্বীপে, গৌর হারা নয়ন নবদ্বীপে, গৌর হারা নয়ন নবদ্বীপে, গৌর হারা নয়ন নবদ্বীপে আমি কার বদন হেরিব, ও ও কাঁদে চিরে মুখনির খিয়া কাঁধে নিত্যানন্দ সচির মুখনে রেখিয়া। নিত্য যার আনন্দ তিনি নিত্যানন্দ, নিত্য যার আই তিনি হচ্ছেন নিতাই। তা তিনি কাঁদছেন কেন? নিত্যানন্দ বললে, প্রভু আমি তো আমার জন্য কাঁদি না। কেন? আমার সচি মায়ের যে কেউ নাই, আর কেহ না, নিমাই 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 বলে কেঁদে কেঁদে মায় আমারই অন্ধ হয়ে গেছে। মায়ামার অন্ধ হয়ে গেছে, সচি মাতা আমার নবদ্বীপের পথে পথে নিমাই 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 বলে চিৎকার করছে। ফিরে আই বাবা, একটিবার তুই আমাকে মা বলে ডাক। নিমাই, মা কাঁদানো ভালো নয় বাবা, কাঁদালে কাঁদতে হয়, আমাকে একবার মা বলে ডাক। হরিব সচি মাতা যতবার নিমাই 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 বলে ডাকছে, প্রতিধ্বনি বলছে নাই নাই না। ওগো সচি মাতা কাঁদে নিমাই নিমাই, আজ প্রতিধ্বনি বলে দেয় সে তো নাই নাই। সচি মাতা কাঁদে নিমা নিমা নিমাই, ফিরে আই বাবা, একটিবার মা বলে ডাক। এবার প্রতিধ্বনি বলে দেয় সে তো নাই না, আজি সচি মাতা কাঁদে নিমাই নিমাই। হরি নিমাই, প্রতিধ্বনি বলে দেয় সে তো নাই না। আমার সচি মাতা কাঁদে নিমা নিমা, প্রতিধ্বনি বলে দেয় সে তো নাই না, নিমাই নাই নাই, নিমাই নাই মা, নিমাই নাই মা, নবদ্বীপে নিমাই নাই নাই। নবদ্বীপে নিমাই নাই মা, মামার কাঁদতে কাঁদতে আলু থালু বেশে পাগলের মতো ছুটে যাচ্ছে, ছুটে যাচ্ছে গঙ্গা তীরের দিকে ধাবিত হলেন। নিমাই, ফিরে আই বাবা, একবার মা বলে ডাক নিমাই। এবারে নিমায়ে নিমায়ে বলে মাতা
নিমাই নিমাই বলে মাতা গঙ্গায় ঝাঁপ দিতে গেলা এবার নিমাই নিমাই বলে মাতা গঙ্গায় ঝাঁপ দিতে গেলা আর ছুটে আসি নিত্যানন্দ মায়ে কোলে নিলা ওরে নিমাই যাই বাবা একটি বড় ভাই মা বলে ডাক ওরে নিমাই আই নিমাই নিমাই ফিরে আয় একটি বার ফিরে আয় বাবা নিত্যানন্দ জড়িয়ে ধরে বলছে মা মা তুমি মরবে কেন মা বলো আমি কি তোমার ছেলে নই মা আমি কি তোমার ছেলে নই মা বলে নিমাই গেছে তোমার নিদায় আছে আমি কি তোমার ছেলে নই মা তোমার নিমাই গেছে মা নিতাই আছে মাগো আমি কি তোমার ছেলে নই মা তুমি কেঁদো না মা আমি তো আছি নিমাই গেছি নিতাই তো আছে তুমি কেঁদো না মা আমি তো আছি তুমি যদি পড়ে যাও আমি কাকে মা বলবো বলো কেহ কেহ ললাটে মারো এ করা ঘাত মারয়ে করা ঘা কেহ বলে কোথা গেল বিশ্বম্ভর প্রাণনাথ বিশ্বম্ভর প্রাণনা সুখময় কীর্তন করিত নদিয়ায় করিত নদিয়া সংহরি সে বাসু ঘষে হিয়া ফাটি যা ওগহিয়া ফাটি যাই গো ও